হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ঈদ মুবারক, ঈদ মুবারক। আজকে ঈদ, আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। এই দেখুন, আমি আপনাদেরকে এই গাছের সম্পর্কে কিছু কথা বলবো। তার আগে আরও দু একটা কথা বলে নিই। আজকে আমার সবচেয়ে বেশি খুশির কারণ হচ্ছে আজকে আমি আপনাদের জন্য কয়েকটা ভিডিও করতে পারছি। সত্যি কথা বলতে আমি অনেক দিন ধরেই ভিডিও করি না, আজকে অনেকটা দিন পরই সুযোগ পেয়েছি কয়েকটা ভিডিও করার, তাই আপনাদেরকে ভিডিওগুলো দেই। যাক, আপনাদেরকে এই ভিডিওতে যেটা বলবো সেটা হচ্ছে এই দেখুন, আপনাদেরকে আমি আপডেট দিচ্ছি এই রানী টগর গাছটার, যেটার কিনা কিছুদিন আগে একটা নর্মাল পরিচর্যার কথা আপনাদের সবাইকে বলেছি। এই রানী টগর গাছটা কিন্তু আমি গত বছর রিপোর্ট করেছি, এবার একদমই রিপোর্ট করিনি। এবং আমার গাছে কিন্তু গতবার রিপোর্ট করার পর ফুল এলেও এবার ফুল আসার আশঙ্কা খুবই কম ছিল রিপোর্ট না করার কারণে। কিন্তু এবার আমি যেটা করেছি আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি, গাছের গোড়াটা খুঁড়ে অর্ধেকটার মতন মাটি সরিয়ে সেখানে গোবর সার দিয়েছি এবং কিছু লাল পটাশ দিয়েছি, হালকা একটু টিএসপি সারও দিয়েছিলাম। তো এই দেখুন রেজাল্ট, গাছ কিন্তু বেশ ভালোই গ্রো করছে এবং নতুন পাতায় ভরে গেছে, যদিও পাতার সংখ্যা কম, কারণ পুরনো পাতা সবই ঝরে গেছে। নতুন পাতায় ভরা এবং কুড়িগুলো দেখুন প্রচুর কুড়ি এসছে। গাছে যদি এখন আমি ভালোভাবে পানি দিই তাহলে কিন্তু খুব ভালো ব্লুমিং হবে। এবং আপনাদেরকে একটা কথা বলি, এই চৈত্র বৈশাখ মাসটা কিন্তু এই যে 2 মাস যাবে তখন কিন্তু গাছের জন্য পানির খুব সংকট হবে, কারণ গাছে যতই পানি দিবেন পানি কিন্তু টেনে নেবে। তাই আপনাদের নিকট একটা আবেদন রইল যে আপনারা একটু গাছের যত্নটা নেবেন, গাছের পানির বিষয়টা একটু খেয়াল রেখে যে গাছে কি পরিমাণ পানি লাগবে, কারণ গাছে কিন্তু প্রচুর পরিমাণ পানি লাগে এই সময়টাতে। তাই আপনারা যেসব গাছে কিনা ব্লুমিং পিরিয়ড চলছে, তথা মানে ফুল ফোটার সময়, সেই সব গাছে অবশ্যই আপনারা পর্যাপ্ত পরিমাণে পানি দেবেন এবং গাছের গোড়ায় যেন পানি না শুকিয়ে যায় সেটা অবশ্যই খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।